আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। যেহেতু স্থগিত একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আজকে শুরু হচ্ছে, তাই তোমাদের যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের কিছু কার্যক্রম রয়েছে যেগুলা তোমাদেরকে করতে হবে। তো কি কি কাজ রয়েছে যেগুলা করণীয় এবং বর্জনীয়, সেই সকল কাজগুলো আমি আজকে তোমাদেরকে বলবো, যাতে তোমরা ভুল না করো। তো এইখানে প্রথমে এই নিউজটা আমরা পড়বো। এটা 28শে জুলাই সকাল 8টার নিউজ, যে স্থগিত দি ডেইলি ক্যাম্পাস জানিয়েছে স্থগিত হওয়া একাদশের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজকে শুরু হচ্ছে। তো আজকে শুরু হচ্ছে, এখানে আমরা একটু নিউজটা পড়বো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া চলতি 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম আজ রোববার 28শে জুলাই থেকে আবারও শুরু হচ্ছে। এখন এইখানে একটা প্রশ্ন আসে, যেহেতু কলেজ এখনো খুলেনি, ভর্তি প্রক্রিয়া কিভাবে চলছে, কাগজপত্র কি জমা নেবে, এটা একটা প্রশ্ন আসে। এটার উত্তর দিচ্ছি। এই প্রক্রিয়া চলবে আগামী 1ই আগস্ট পর্যন্ত। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী 6 আগস্ট মঙ্গলবার শুরু হবে। এখানে কিন্তু 6 আগস্টের কথা বলা হয়েছে, মঙ্গলবারে শুরু হবে। গত 24শে জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ ছিল। এটা আমরা সকলেই জানি। তাই এই পুনর্নির্ধারণের তারিখের মধ্যে আমাদের কি কি করতে হবে এবং কি কি করা যাবে না, এই সকল বিষয় নিয়ে বলি। তো প্রথমত, শিক্ষার্থী যেহেতু এখন ইন্টারনেট এসেছে, প্রথমত কাজ হবে, যেহেতু ব্রডব্যান্ড লাইন চলে এসেছে, প্রথমত অনলাইনে গিয়ে কলেজের ফর্মটাকে পূরণ করতে হবে। কলেজের ফর্মটাকে পূরণ করে এবং কলেজ নিশ্চয়নের পর যে কলেজে এসেছে সেই কলেজের নিশ্চয়নের কপিটা বের করতে হবে। কলেজে আবেদনের পরে কোনো ক্রমেই কিন্তু এই তারিখটা মিস করা যাবে না। 28শে জুলাই থেকে 1ই আগস্ট পর্যন্ত এই তারিখ ব্যতীত যদি অন্য কোনো তারিখ কিন্তু দেবে না। এই তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে এবং ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়ে কিন্তু কাগজপত্র যদি কলেজে এখন তো কলেজ বন্ধ, কলেজে কিভাবে জমা নেবে? সেক্ষেত্রে কলেজে কিন্তু জমা নিতে পারবে না। কলেজে জমা না নিতে পারলে কলেজে কাগজপত্র জমা না নিতে পারলে কোনো সমস্যা নেই। অনলাইনে আমি বলছি, অনলাইনে ফর্ম পূরণ এবং অনলাইনে যত কাগজপত্র সেগুলো উঠাতে হবে এবং কলেজের যে ফিটা, ভর্তির যে ফিটা, সেটা প্রদান করে ফেললে তোমার আর কোনো সমস্যা নেই। কলেজ কর্তৃপক্ষ কিন্তু সেই কাগজপত্র জমা কিন্তু পরেও নিতে পারবে, 31শে আগস্টের পরেও নিতে পারবে। এখন যদি জমা না নেয় তাহলে কিন্তু 31শে আগস্টের পরেও কিন্তু তারা কিন্তু জমা নেবে। কারণ কলেজ ফি এবং কলেজ ফর্ম পূরণ সাবমিট হয়ে গেলে কিন্তু আর তেমন কোনো কিছু থাকে না। আমি যে বলেছিলাম আমার ভিডিওতে যে 10টি ডকুমেন্টসের মাধ্যমে কলেজে ভর্তি হতে হবে, সেই 10টি ডকুমেন্টও রয়েছে। সেই 10টি ডকুমেন্ট তুমি চাইলে পরেও, এখন যদি জমা না নেয়, আগে খোঁজ নিবে কলেজে, এখন যদি জমা না নেয় তাহলে তুমি কিন্তু কলেজ কর্তৃপক্ষের কাছে পরেও জমা দিতে পারবে। কারণ তোমার ভর্তির মেইন কাজই হচ্ছে এইটা, কলেজের ফর্ম পূরণ করা, কলেজের ফি প্রদান করা, কোন কলেজে নিশ্চয়ন করেছে নিশ্চয়ন কপিটা, এই সকল বিষয়গুলো তুমি অবশ্যই মাথায় রাখবে এবং ভর্তি কিন্তু অতি দ্রুত হয়ে যাবে। যেহেতু 1 আগস্টের মধ্যেই তোমার ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ। 1 আগস্টের মধ্যে, 28শে জুলাই থেকে 1 আগস্টের মধ্যে শুরু এবং শেষ। তাই তোমাকে এই কাজগুলো কিন্তু খুব সতর্কতার সাথে করতে হবে। এবং এখানে একটি বিষয় রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠান, 6 আগস্টে যদি ক্লাস হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তার আগেই খুলে দেবে এবং খুলে দেওয়ার কারণে যারা চতুর্থ পর্যায়ে বিজ্ঞপ্তিতে অপেক্ষা করছে তারা কিন্তু অবশ্যই একটা সুযোগ পাবে। যেটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে এবং চতুর্থ বিজ্ঞপ্তিতে তারা সুযোগ পাবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবে।
এবং চতুর্থ বিজ্ঞপ্তির সময়কাল হবে একদিন, আবেদনের সময়কাল হবে অনলি একদিন, এবং রেজাল্টের সময়কাল একদিন এবং নিশ্চয়নের সময়কাল একদিন পাবে। তারা কিন্তু এইভাবে করেই ফিক্সড করবে টাইমটা। যেহেতু স্কুল কলেজ অতি সত্বর অতি দ্রুত খুলে যাবে, তাই তোমরা এই বিষয়টা নিয়ে নিশ্চিত থাকো যে আসবে ইনশাল্লাহ। এবং এখানে একটি বিষয় বলবো যে তোমাদের যারা অপেক্ষা করছো চতুর্থ বিজ্ঞপ্তির জন্য, তারা কিন্তু অবশ্যই আগে থেকে এই exi-admission.com-এ গিয়ে সেখানে কলেজ অনুসন্ধানে গিয়ে তোমাদের যেই রেজাল্ট অনুযায়ী কলেজগুলোতে চয়েস দেবে তোমার নিজস্ব থানার, সেই কলেজগুলোতে সিট আছে কিনা অনেক ভেবেচিন্তে কিন্তু দিতে হবে, না হলে কিন্তু তোমার দ্বারা আর কলেজে ভর্তি হওয়া হবে না এবং 1 বছর তুমি লস খেয়ে যাবে। তাই বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকে এ পর্যন্তই। এবং তোমরা যারা কলেজ ভর্তি নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করতে চাচ্ছ, তারা কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখানে গিয়ে তুমি নক করতে পারো তোমার কলেজ ভর্তি নিয়ে বা এনিথিং। তোমার যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেব। এবং এখানে একটি বিষয়ে আমি ক্লিয়ার করতে চাই যে আমি কিন্তু একটা লাইভ একাদশ শ্রেণীর ভর্তি সম্পর্কিত একটা লাইভ ভিডিওতে আসতে যাচ্ছি। তো তোমরা তোমাদের মতামত সেটাও জানিয়ে দেবে যে লাইভ ভিডিও করলে কেমন হয়, এবং সেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে পারো, সকল প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব ইনশাল্লাহ। এবং এই লাইভে তুমি তোমার যে কোনো সম্পর্কিত ভর্তি সম্পর্কিত, ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি সম্পর্কিত প্রশ্ন, তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত প্রশ্ন, একাদশ ভর্তি সম্পর্কিত প্রশ্ন, এইচএসসি পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন, এবং আরও স্কুল কলেজ কবে খুলবে এটা আমি একটু বলতে চাই। স্কুল কলেজ কিন্তু এটা অনেকে প্রশ্ন করছে, যেহেতু উত্তর দেওয়া হচ্ছে না কমেন্টের। স্কুল কলেজ 6 আগস্টের পূর্বেই খুলে যেতে পারে বা 6 আগস্টের পরে খুলতে পারে। স্কুল কলেজ কিন্তু 6 আগস্টে যেহেতু ক্লাস শুরু হবে, তাই আগেই খুলবে। এবং স্কুল খোলার সম্ভাবনা আগেই আছে। কেন বলছি? কারণ কালকে আমি একটা নিউজে দেখেছি যে আজকে বোর্ড সভাপতি সহ শিক্ষা বোর্ডের সকলে যারা কমিটি রয়েছে, সে কমিটি নিয়ে আজকে বসবে এবং তারা আজকে একটা সিদ্ধান্ততে আসবে যে কোন দিন স্কুল কলেজ কোন দিন খুলবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আর বাড়াবো না। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সকল প্রকার প্রশ্ন তোমরা কমেন্টে এসে জানিয়ে দেবে। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।